হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা জয়েন হচ্ছ অবশ্যই একটু কমেন্ট করো আর ভালো লাগলে লাইভটা শেয়ার করো। আমি আজকে বেশ কিছু নিউ কালেকশন দেখাবো। স্পেশালি এখন যে জুয়েলারির প্রচন্ড ডিমান্ড, সেই রকম টাইপের কিছু কালেকশন এসেছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা জয়েন হতে থাকো, আমি ততক্ষণ বলি আমাদের যে কোয়ালিটিটা কি বা আমাদের প্রোডাক্টটা কি। ফার্স্ট অফ অল যা আমি জিনিস দেখাবো প্রত্যেকটাই হচ্ছে কপার বেসড, মানে তামার ওপরে 24 ক্যারেট গোল্ড প্লেটেড, সোনার জল করা। যেটা আগেকার দিনে রূপোর উপরে সোনার জল করা হতো, সেম এটা কপারে করা হচ্ছে। কারণ রূপো তো একটা সোনা যদি প্রেসিয়াস হয় তাহলে রূপো সেমি প্রেসিয়াস কাইন্ড অফ এখন রেঞ্জ চলে গেছে। তো সেখানে কপারে অবশ্যই আপনারা রিজনেবল রেঞ্জে, আর তার থেকেও বড় কথা সোনার সঙ্গে কিন্তু কপারটাই একমাত্র কালারটা ম্যাচ করে। কপারের ওপর যখন ভালো করে সোনার জল করা হয় তখন কিন্তু কালার টোনটা সোনার সঙ্গে ম্যাচ করে। তো সেই জন্যেই এই জিনিস এখন সবার ভীষণ পছন্দের। সোনার যা দাম সেটা তো আমাদের নাগালের বাইরে, অনেকেরই নাগালের বাইরে। তবে সাজার শখটা সবারই সমান থেকে যায়, তো সেটা তো আমরা সাজতেই পারি, আমরা মন ভরে সাজতে পারি, প্রতিদিন নতুন নতুন কালেকশনে সাজতে পারি। সীতাহারে স্টার্টিং রেঞ্জ, যদি ম্যাম বলেন স্টার্টিং রেঞ্জ ম্যাক্সিমাম পাবেন আপনি 2400 থেকে, 2400 থেকে। এরপরে আপনি কিছু কিছু কালেকশন 2200 রেঞ্জে পেতে পারেন। আর আমাদের কিছু স্টোরসে আপনারা কখনো কখনো এক আধা কালেকশন 1800তেও পেতে পারেন। তো সেটা ধরে আসবেন না, হয়তো পেলেনই না, কারণ ওগুলো একটাই হয়তো কালেকশন আছে 1800 এরকম টাইপের। ম্যাক্সিমাম রেঞ্জটা ধরে চলবে 2400 থেকে স্টার্টিং, তাহলে আপনারা বেশ কিছু ভ্যারাইটি পাবেন। আপ টু আপনি রাখবেন 2400 থেকে না 3000-এর মধ্যে ম্যাক্সিমাম হয়। আবার 3000 থেকে কিছু কালেকশন থাকে, কমই থাকে, যেগুলো হচ্ছে 3000 থেকে 3800-এর মধ্যে হয়। তার বেশিতে এখন অবধি আমাদের সীতাহার নেই, পার্লে আছে। এটা বাদ দিয়ে আমাদের 4000 রেঞ্জে সীতাহারে কিছু নেই, লহরাতে থাকলেও সীতাহারে নেই। আপনারা ম্যাক্সিমাম না 2800-2700তেই দেখবেন সব থেকে ভার্সিটিলিটি মানে বেশি পাচ্ছেন। আচ্ছা, অনামিত্রা ঘোষ ম্যাম হ্যালো, তোমার নেক পিসটার প্রাইস আমি বলছি, সবকিছু বলছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। একদম এটা তো আমি ভুলেই গেছিলাম যে নতুন বছর পড়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো করে কাটাও, যেটা আমরা প্রতি বছর করে থাকি। ভাবি যে নতুন কিছু রেজলিউশন নিয়ে চলবো, যেটা হয় না, হলে ভালো। যারা রেজলিউশন মানে সাকসেসফুল হয় খুব ভালো। চলো এবার আমি কালেকশন দেখানো শুরু করি। তাহলে যেটা বললাম, প্রত্যেকটা কালেকশনের ওপরে 2 years এর কালার ওয়ারেন্টি থাকবে। প্রত্যেকটাই হচ্ছে 24 ক্যারেট হলমার্ক জুয়েলারি। আর একটা ইস্যু আমি নতুন মানে এই জিনিসটা আমি নতুন কমপ্লেন পেয়েছি এরপরে বৃষ্ণিতেও, সেটা আমি একটু পরে কমপ্লেনের ব্যাপারটা একটু পরে ডিসকাস করব। গ্লাস চোর আর গোলাপ বালা দেখাবে, একদম স্টক আউট হয়ে আছে। গোলাপ বালা শুধু 28 পড়ে আছে, আর ওয়েবসাইটে বোধহয় স্টক আউটই হয়ে আছে। আর গ্লাস চোর হচ্ছে ওয়েবসাইটে তোমরা দেখতে পারো যে কালেকশন গুলো, ওগুলোই আমাদের কালেকশন। তাও স্টোরে কি আছে না আছে দেখতে হবে। আজকে কোনো কালেকশনে আমার গ্লাস চোর নেই, গোলাপ বালা নেই। যেই বালাটা পরেছি সেটা আমাদের নিউ লঞ্চ, আর যেই নেকলেসটা পরেছি সেটাও নিউ। এটা দেখিয়ে দিই আগে, নেকলেসটা আর ইয়ার পিসটা একসঙ্গে সেট, প্রাইস যাচ্ছে 4300, 4300। 4300 যাচ্ছে সেক্টর প্রাইস। এইটা যাচ্ছে সেক্টর ডিটেইলিং। মিডিলে বসানো আছে স্টোন, যেটা কিন্তু আমাদের বৃষ্ণিতে সেভাবে স্টোনের কাজ হয় না, কিন্তু এই কালেকশনের এখন মার্কেট ডিমান্ড হিউজ। তোমরা জানো কোন ব্র্যান্ড এখন এই কালেকশনের উপরে কাজ করছে, কোন সোনার ব্র্যান্ড। তো সেই ওয়াইজ অবভিয়াসলি তোমরা চারিদিকে এই গয়না আগে থেকেই পাচ্ছ। তো তোমরা যখন এখন এত দাবি জানাচ্ছ বৃষ্ণিতে, তো বৃষ্ণিতেও তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যাচ্ছে ডিজাইনটা, সূক্ষ্ম তারের কাজ আছে পুরোটাই। লাইটটা হয়তো একটু বেশি হওয়ার জন্য তোমরা কোনো কালেকশন বুঝতে অসুবিধে হলে বুকিং করার আগে অবশ্যই একবার ফটো চেয়ে নিও। স্পেশালি 4300 এক্সপেন্সিভ, আমি মনে করি যথেষ্ট এক্সপেন্সিভ। সবাই ফটো চেয়ে নিও একবার, ক্লিয়ার ফটো দেখেই বুকিং করো। আর আমি স্ট্যাটাসে ফটো শেয়ার করে দিই, ঠিক আছে, করে দেবো আমি। এইটা যাচ্ছে সেটটা, ঝিরি তারের পুরো জড়োয়া কাজ যা বলে সেইটাই আছে, কিন্তু স্টোন খুব কম। জড়োয়া কাজে অ্যাকচুয়ালি প্রচুর স্টোন থাকে, এটাতে কম আছে স্টোন। আর এইটা যাচ্ছে তোমার নিচে কানবালাটা, ডিজাইনটা, আর এইটারই ম্যাচিং এ এরকম একটা কানবালাটাও যেটা হচ্ছে তোমরা শুধুও ক্যারি করতে পারবে। সাইজ যাচ্ছে এটা, সেটটা কিন্তু খুব লাইট।
যেহেতু পুরোটাই তারের কাজ তাই কিন্তু হেভি একদমই নয়, লাইট, ওয়েটটা ভীষণ লাইট, গর্জিয়াস লুক বাট লাইট। আমি একটু ব্যাকে যাচ্ছি, একটাই পরো এনাফ, আর কিচ্ছু পরতে হবে না। যদি কারো মনে হচ্ছে এর সঙ্গে সীতাহার পরবো, মপচেন পরবো, আমি বলবো পরো না, শুধু শাড়িটা এরপরে গর্জিয়াস হলেই হবে। আমি খুব সিম্পল শাড়ি পরেছি। এইটা যাচ্ছে সেটটা, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা যাচ্ছে সেট, আর সেম যাচ্ছে কানের দুলটা, ঠিক আছে। 4300 যাচ্ছে এটার প্রাইস, 4300, 4300 যাচ্ছে এটার প্রাইস। ওকে, এই যাচ্ছে জিনিসটা। আর এই সাইডের দুটো লক লুজ রাখা হয়েছে, মানে লক সিস্টেম আছে এটাতে, যাতে তোমাদের নেকে গ্রিপ নেয় ভালো, সেটার জন্য। গলাটাই বসবে ভালো, এই জায়গাটায় কি হচ্ছে গিয়ে বেন্ড হয়ে যাচ্ছে, ফিটিং সুন্দর হচ্ছে। তবে একদম যারা স্লিম তারা অ্যাভয়েড করবে, মোটামুটি আমার মতো যাদের ফিগার, মানে এই ফিগার থেকে তোমরা সবাই নেবে। আচ্ছা, নেক্সট আমি একটা দুর্দান্ত ডিজাইনের বালা পরেছি। বালাটা আমি দেখাচ্ছি, কতটা বোঝাতে পারবো জানি না, আগে এমনি দেখাই। প্রাইস যাচ্ছে 2600 পেয়ার, 2600 পেয়ার যাচ্ছে বালার প্রাইস। বালার মুখটাও খুব সুন্দর, বালার মুখটা মানে খুব বড় নয়, এটা হচ্ছে স্পেশালি যাদের স্লিম রিস্ট হয় তাদের খুব ভালো লাগে। অতিরিক্ত বড় মুখ হলে না 2 রিস্টে বা 2 রিস্টে অতটা ভালো লাগে না। তো এই যাচ্ছে জিনিসটা। আর গতানুগতিক বালা থেকে আমার যে বালাটা কি ভালো লাগে এই ডিজাইনগুলো, কারণ ওই সবসময় লতা পাতা ঘুরে ফিরে ওটাই আসে। তো এটা পুরো এরকম ঝিরি তারের কাজ থাকে, আর ফিনিশও খুব ভালো আসে, ভীষণ ভালো আসে। 2600 পেয়ার, পেয়ারেই যাবে। হ্যাঁ, এই বালাগুলো সিঙ্গেলে যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যেটা পরে আছেন এটা 4300 ম্যাম, 4300, 4300 যাচ্ছে এটার প্রাইস। আর এটা যাচ্ছে 2600 पेयर, 2600 इसका पेयर जा रहा है प्राइस। और कोई भी प्रोडक्ट रेगुलर वेयर नहीं है, कोई भी प्रोडक्ट रेगुलर वेयर नहीं है, सभी ओकेशनल वेयर है। সবাইকে বলবো তোমরা এগুলো পরো, গুছিয়ে মেনটেন করে রাখো, 4 to 6 ইয়ার্স যাবে। বাকিটা কিন্তু এই 4 to 6 ইয়ার্স বা 8 ইয়ার্সও যেতে পারে, বাকিটা ডিপেন্ড করবে তোমাদের মেনটেনেন্স, ওয়েদার অ্যান্ড স্কিন। স্কিনের জন্য প্রচন্ড ভ্যারি করে, ওয়েদারও একটা ফ্যাক্ট করে। স্পেশালি দীঘা বা হচ্ছে ধরো একদম পুরী, এই জায়গাগুলো একদম সমুদ্রের পাশেই যারা বাড়ি, তারা সব সময় আমরা যে বক্স দিচ্ছি সেটা বাদ দিয়ে আমি বলবো প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনার ইউজ করো, কারণ ওখানে হিউমিডিটি এত হাই হয় তো ময়েশ্চার না বক্সও টানতে পারে। তো তাদের আমি দেখছি দীঘাতে আমাদের ভালো প্রোডাক্ট চাই, তো কালারটা তাড়াতাড়ি যাচ্ছে রাদার দেন অন্যান্য এরিয়ায়। পুরী থেকে এখনো কোনো কমপ্লেন আসে না, পুরীতে সব থেকে বড় কথা সেভাবে প্রোডাক্ট আমাদের পুরীর পার্টিকুলার অ্যাড্রেসে খুব রেয়ারলি গেছে। তো এই ব্যাপারটা যা হচ্ছে, তো এগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। তোমরা যেভাবে মেনটেন করবে, স্কিন, ওয়েদার এগুলো ফ্যাক্ট করে, তার সঙ্গে মেনটেনেন্সটা। আমাদের কিন্তু ওয়ারেন্টি কার্ডে ভালোভাবে মেনশন থাকে যে তোমার ফাউন্ডেশন লাগছে, তোমার কোনো কিছু লাগছে, কিছু যদি বাইরের থেকে লাগে আর কি, সেটা ওয়াশ করে রাখবে। ইভেন তোমরা বেবি শ্যাম্পুও ইউজ করতে পারো এক্সট্রিম কেসে, কিন্তু গায়ে হলুদে হলুদ লেগেছে, সিঁদুর লেগেছে, ফাউন্ডেশন লেগেছে, যদি না ওয়াশ করে রাখো তাহলে কিন্তু কালারে ইস্যু আসবে। যে কোনো ধরনের নোংরা লাগছে, মাস্ট প্লেন ওয়াটার আমরা কি ইউজ করতে হবে মেনশন করে দিয়েছি। তবুও আমি যা যা শুনতে পাই, কেউ বলছে আমি ওয়েট টিস্যু ব্যবহার করি, কেউ বলছে আমি এই সলিউশন দিয়ে মুছি, কোথাও মেনশন নেই। তো এগুলো আপনারা করবেন না, আপনারা শুধু প্লেন ওয়াটার, ইভেন যেখানে জলটাও খার, একটু মিনারেল ওয়াটার বা যেটা ঘরে যে খাওয়ার যেটা জল হচ্ছে সেই জলটাই ওয়াশ করে নেবেন। দিয়ে ঘরে যে আমরা সুতির একদম সফট কাপড়, সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় ফেলে রাখুন, 1 থেকে 2 দিন ড্রাই হতে দিন, হাতে ধরে দেখুন ময়েশ্চার নেই, আপনি তুলে দিন, বক্সিং করে দিন, এইভাবে মেনটেন করুন। আর যাদের খুব ঘামের ইস্যু তাদের ক্ষেত্রে বললাম, বা নোংরা লেগেছে, নর্মাল ঘাম তো আমাদের সারা বছরই আমাদের দেশে গরম, সেক্ষেত্রে হালকা একটু মুছে নিন,
কাপড় দিয়ে দিয়ে বাইরে রাখুন, বক্সিং করে দিন। ঠিক আছে, এইভাবে করলেই তোমার, আমার গলার প্রাইস হচ্ছে 4300, 4300। বালাটা এটার সঙ্গে দুর্দান্ত ম্যাচ। আমি একসঙ্গে দুটো পরে নিয়েছি। অ্যাকচুয়ালি এটার সঙ্গে না আরো একটু চুর টুরও দরকার ছিল, চুর আজকে নেই, তো এক হাতে দুটো বালা পরে নিয়েছি যাতে কভারেজটা ভালো হয়। আমার হাত ওয়াইজ এই সাইজটা বড় আছে। আমাকে বলো না যে বালাটার কি কি সাইজ বুকিং নেওয়া যাবে, শিল্পার চ্যাটটা হলো। এই বালাটা এটার সঙ্গে তোমরা নিতে পারো, খুব ভালো ম্যাচ করছে। ঠিক আছে, বালাটা দেখালাম। বালাটা আমি কি এভাবে দেখিয়েছি, দেখে নাও, আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে কারিগরি পুরোটা, মুখের ডিজাইন, এই যাচ্ছে মুখের ডিজাইন, ভীষণ সুন্দর, এটা খুবই সুন্দর। প্রাইস যাচ্ছে 2600, 2600 পেয়ার। তুমি শুধু সাইজটা বলো, 23, 24, 25, তাই তো? 23, 24, 25 বালাটা সাইজ আপাতত অ্যাভেলেবেল 23, 24, 25। ঠিক আছে, আসেনি 22, 22 নেই, আর 26 থেকেও আর নেই। 23, 24, 25 এই সাইজগুলো এসেছে, অড সাইজ এসেছে। আচ্ছা, আরেকটা আমি হাতে পরে আছি মান্তাসা। মান্তাসাটা তোমরা যে কোনো রিস্ট থেকে নিতে পারো, মানে আমার 2-1 রিস্ট আমার হাতে দেখো ফিট হয়ে গেছে, সুন্দরভাবেই ফিট হয়েছে। যারা 2-1 রিস্ট আমাকে একটু মেনশন করে দেবে, অবশ্যই অবশ্যই মেনশন করে দেবে। গলাটার প্রাইস ম্যাম 4300, 4300, 4300। লহরি দেখাও, লহরি আজকে নেই। আচ্ছা, আমি মান্তাসাটা তো অসাধারণ ফিনিশ, এটা তোমরা সোনা বললেও হয়তো কেউ বিলিভ করে নেবে, এত ভালো ফিনিশ। দেখো এটার প্রাইস যাচ্ছে 1200। মান্তাসা প্রাইস যাচ্ছে 1200, 1200। মান্তাসার প্রাইস যাচ্ছে 1200। 2 রিস্ট থেকে তোমরা নিতে পারো। মান্তাসার প্রাইস যাচ্ছে 1200, 2 রিস্ট থেকে নিতে পারো। যাদের 2 রিস্ট অবশ্যই বুকিং করার সময় আমাকে একটু মেনশন করে দেবে, আমি তোমাদের একটা এস প্রোভাইড করব তাহলে। ঠিক আছে, এটা যাচ্ছে তোমার টার্কোয়েশ এন্ড ব্লু মিনেকারিতে, এখানে ইয়েলো গোল্ড এন্ড মারুন মিনেকারিতে রয়েছে। নেট আর পাতের কাজ ভীষণ ক্লিয়ার, এটার ভীষণই ক্লিয়ার, মানে একেবারেই সোনা লাগছে। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1200, 1200। প্রাইস আছে 1200। মান্তাসা হাতে কাভারেজ দেখে নাও, এইটা যাচ্ছে হাতে কাভারেজ। আমার কিন্তু 2-1 রিস্ট, আমি এমনিতে প্রচন্ড হেলদি, কিন্তু আমার রিস্টটা 2-1 রিস্ট, আমার প্রচন্ড স্লিম। ঠিক আছে, এইটা যাচ্ছে ফিটিং। লহরি আজকে নেই ম্যাম। বড় সাইজের ব্রোচ, হ্যাঁ আপনারা যা কালেকশন বলছেন সেগুলো সব আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, brishni.com, BRISHNI, brishni.com। আমাদের শুধু আপনারা লাইভে নয়, আমাদের অফলাইন স্টোরে পাবেন, এছাড়া পাবেন আমাদের বেশ কিছু জায়গায় অফলাইন স্টোরস রয়েছে, আর পাবেন আমাদের ওয়েবসাইটে। আর অ্যাপটাও আপনারা ডাউনলোড করতে পারেন। অ্যাপ হচ্ছে বৃষ্ণি, BRISHNI, যেটা আপনারা গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর দুটো থেকেই ডাউনলোড করে নিতে পারেন। খুব সুন্দর সেগমেন্ট করা থাকে, সেগমেন্ট ওয়াইজ আপনারা শপিং করতে পারেন। আর হচ্ছে আপাতত যারা অ্যাপটা ডাউনলোড করতে চাইছেন না, তারা ওয়েবসাইটটা দেখতেই পারেন, brishni.com। ঠিক আছে, তো ওখানে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি দেখাবো দুটো তোমাদের সুন্দর সুন্দর পাশা। আমি কালকে লাইভে আসতে পারিনি, ফার্স্ট হচ্ছে আবার মানে কমন ব্যাপার, যারা দীর্ঘদিন জানে আমাকে দেখছে, যে আমার মাঝে মাঝে ঠান্ডা লেগে জ্বর হয়ে যায়, আর এটা শীতকাল আমার হয়েই থাকে, জ্বর হয়ে গেছিল। আচ্ছা, কানের দুলটা আমি পরে দেখাচ্ছি, সেটের কানের দুলটা খুলে। লহরি আজকে নেই ম্যাম। কানেরটা ম্যাডাম এটার সঙ্গে সেট, গলারটার সঙ্গে ফুল সেট 4300, গলার সঙ্গে কানের দুলটা সেট। এখন যেটা আমি কানের দুল পরছি এটা একটু প্লাস দাও, ইন্ডিভিজুয়াল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইয়ারপিসটা আমি তো আপনাদেরকে এখন পরে দেখাচ্ছি। ওইটা বোধহয় আমারই বাইরে রয়ে গেছে, ঢুকিয়ে নাও। সেটটা যেটা পরেছিলাম প্রাইস 4300, কানের সেটটা পরে আছি, মানে কানের দুলটা খুলে দিয়েছি। আমি এই পাশাটাও পরছি, কি অসাধারণ, খালি দেখো পাশাটা, দেখতে রেজিস্ট করা যাবে না। এখন যেটা আমি কানেরটা পরছি, আচ্ছা আমি বুঝিয়ে দিই একটু,
যাতে না বুঝতে অসুবিধা হয়। এতক্ষণ আমি এই কানবালাটা পরেছিলাম, যেটা এই সেটটার সঙ্গে সেট ছিল। এটা ইন্ডিভিজুয়াল সেল হবে না, সেটের জিনিস সবসময় সেটের সঙ্গেই বেরোবে, না হলে আপনাকে কানের দুলটাও 4300 দিয়ে পারচেস করতে হবে, ঠিক আছে? তো এই গলার সেটের সঙ্গে এই কানের দুলটা ছিল, এটা হচ্ছে ফুল সেট 4300। আর এখন যেটা আমি পরেছি সেটা হচ্ছে এই কলকা মোটিভ যে পাশাটা, এটার প্রাইস যাচ্ছে, দেখিয়ে বলছি, এই যে এই সুন্দর কলকা মোটিভ পাশাটা এখন আমি পরেছি, যেটার প্রাইস যাচ্ছে 900। এটার প্রাইস যাচ্ছে 900, ঠিক আছে? এই যাচ্ছে কাভারেজটা। এটা তো আমার মনে হয় সবাই ক্যারি করতে পারবে, কারণ এর না পাশার যে ডাঁটিটা না উপরের দিকে, তো ম্যাক্সিমাম পোর্শনটা নিচের দিকে থাকবে, মানে এটা নয় যে কানের ওপরে অনেকটা উঠে যাবে। তো এটা কিছুটা এই যে নিচের দিকে ডাউনে এইভাবে ফলটা থাকবে, আর ভীষণই সুন্দর দেখতে। আমি তো বলবো নাও, যারা পাশা পছন্দ করো, বিভিন্ন ভ্যারাইটি পরো, মাস্ট এটা নাও, খুব সুন্দর লাগবে, এইটুকু আমি বলতে পারি। প্রাইস 900, ফিনিশও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ফিনিশ। প্রাইস যাচ্ছে 900, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 900। গলার সেটটা 4300 ম্যাম। গলার সেটটা যারা জিজ্ঞেস করছো, এই এয়ারপিসটা নিয়ে 4300, 4300। আমি এতক্ষণ এটাই পড়েছিলাম, 4300। দুর্দান্ত, মানে আমি জানি এটা একটু এক্সপেন্সিভ, তবুও ডিজাইন, তোমাদের কোয়ালিটি, এত সুন্দর ইয়ারপিস সব সমেত। এখন তো জানো যে সোনার দামটাও একটা ব্যাপার হয়ে গেছে, যে হিউজ বেড়ে গেছে, সেটার জন্য একটু প্রাইস একটু বেশি লাগতে পারে, কিন্তু নিয়ে দেখো ভালো লাগবে। আচ্ছা, পাশাটা দেখাচ্ছি, আরেকটা পাশা দেখাচ্ছি আর কি। চোকার, আমি নেকলেস দেখাবো, দেখছি কি কি আছে, আমি নিজেও ভুলে গেছি। আগে এই পাশাটা দেখাই, যদি ভালো লাগে বলবো এটাও নিয়ে রাখতে পারো। এটা কিন্তু একটু বিগ সাইজে, আগেরটা স্মল আছে, স্মল ছিল, সবাই ক্যারি করতে পারবে, এটা কিন্তু বুঝে নেবে। সেম ফ্যাক্ট এটাতেও আছে, এটাও তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ, এটাও কিন্তু ডাঁটিটা এরকম ওপর দিক থেকে যাচ্ছে, ঠিক আছে? তো নিচের দিকেই ম্যাক্সিমামটা থাকবে, তবুও এটার সাইজ কিন্তু বড়। এটা অবশ্যই বুঝে তোমরা নিও, যারা বড় জিনিস পড়তে পছন্দ করো তারাই নিও। আগেরটা সবাই ক্যারি করতে পারবে, এটা সুন্দরভাবে ক্যারি করতে পারলে তবে নিও। এটার প্রাইস যাচ্ছে 1000, এটার প্রাইস যাচ্ছে 1000, এটার প্রাইস যাচ্ছে 1000। এরকম গোলাপ মোটিভ করে এখানে রুবি স্টোন, এখানেও একটা ম্যাজেন্টা কালারের স্টোন দিয়ে ফিনিশ করা আছে। এই ধরনের কালেকশন তোমাদের এখন ভীষণ প্রিয়, আর মার্কেট ডিমান্ড হিউজ এই কালেকশনের, সব জায়গাতেই সবাই চাইছে। আচ্ছা, এটা না ডাঁটিগুলো ভীষণ বড় আছে, এটা কেটে পাঠাবো তোমাদেরকে, ওই জন্য পাশাটা এগিয়ে যাচ্ছে বারবার, হিউজ একটা লম্বা ডাঁটি তৈরি করেছে, আমি কেটে পাঠাবো তোমাদের, ঠিক আছে? প্রাইস যাচ্ছে এটার 1000, প্রাইস হচ্ছে 1000। আমি আগেরটার অ্যাসপেক্টটা একটু বুঝিয়ে দিচ্ছি যে সাইজটা কতটা বড়। দেখো, আগেরটা এরকম, তো এটার সাইজটা এরকম। ওকে, তাহলে তোমরা বুঝে গেলে ক্লিয়ার। এটা বুক করলে যারা বড় পাশা পড়তে অভ্যস্ত তারাই নিও, না হলে আমি বলবো অ্যাভয়েড করো। কলকাটা তারা নিতে পারো, কলকাটা সেফ, সবাই পড়তে পারবে, আর যারা বড় জিনিস পছন্দ করো তারা অবশ্যই নিও। আচ্ছা, এই কানের দুল ছাড়া এরপর আমি দেখাবো তোমাদের সুন্দর একটা কানবালা। ওকে, গ্লাস চুর আজকে দেখাচ্ছি না ম্যাম, আপনারা আমাদের ওয়েবসাইটে সব ধরনের কালেকশন পেয়ে যাবে। আমরা সিলেক্টেড যেগুলো নিউ কালেকশন না, সেগুলো দেখানোর চেষ্টা করি যা নিউ লঞ্চ হচ্ছে, না হলে কি হবে না একই, তোমরা যেটা একটু যদি রেগুলার আমাদের লাইফটা ফলো করো বুঝতে পারবে। আমরাও দেখাই পুরোনো কালেকশন, এটা নয় যে দেখাই না, সেটা যেগুলো রিস্টক হয় সেই টাইপের কালেকশনগুলো দেখানো হয়, ঠিক আছে? মাঝে মাঝে যখন আমাদের স্টক খুব কম আসে, কখনো কখনো কোনো অকেশনের সময় না কারিগররা কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা তখন ওয়েবসাইটের কিছু কালেকশন দেখিয়ে দিলাম, এরকম ব্যাপারটা। না হলে আমাদের প্রত্যেক দিন না, প্রতি সপ্তাহেই কিছু না কিছু ঢোকে, আর সেগুলোই আমরা সিলেক্ট করে আপনাদেরকে স্টকটা দেখাই লাইভে। আচ্ছা, এটা যাচ্ছে কানবালা, এটা যাচ্ছে কানবালা, দেখিয়ে দিচ্ছি। প্রাইস যাচ্ছে এটার 1200। এইটা যাচ্ছে কানবালা ডিজাইন, এটার মাপটা খুব
একটা কি বলবো স্ট্যান্ডার্ড মাপ, যেটা যে কোনো ফেসে ভালো লাগবে, বিয়েতে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কেউ যদি ভাবছো যে সোনার দুলটা ছোট হচ্ছে, কভারেজটা সেইভাবে আসছে না, এই কানবালাটা ক্যারি করতে পারো। সেটা বিয়ে ছাড়াও তোমরা বিয়ে বাড়ি হোক বা বিয়ের কোনো অন্য অকেশন হোক ক্যারি করতে পারো। পারফেক্ট মাপ একদম, মানে এটা না ছোট না বড়, ঠিক আছে, একদম মাঝারি মাপের। এটা ডিমান্ডও বেশি থাকে, ওই জন্য প্রাইস যাচ্ছে এটার 1200, 1200 যাচ্ছে কানবালাটার প্রাইস। এরকম যাচ্ছে লুক। কভারেজ দেখো, যে কোনো নেকলেসের সঙ্গে তোমাদের ঠিকঠাক কভারেজ যাবে, এটা সবার ফেসেই মানাবে সেরকম সাইজ। মানে এটা মিডিয়াম সাইজ, অ্যাকচুয়ালি মিডিয়াম টু বিগের দিকে সোনার কানবালাগুলো এই টাইপেরই সাইজ হয় মোটামুটি। তো এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। প্রাইস যাচ্ছে, আচ্ছা আমি অনেকক্ষণ কমেন্ট পড়িনি। আচ্ছা, এরপর আমি যেটা অনলি মিডিয়াম সাইজ পাশা হবে দি, পাশা তো আছে, এরপর আমাদের ওয়েবসাইটে দেখতে পারো। আজকে তো আর পাশা নেই, আজকে আর পাশা নেই। আমি কালেকশন 3টে যে কানের দুল ছিল সেটাও তো দেখিয়ে দিলাম। আচ্ছা, পাশা দেখাতে দেখাতে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কানটানা। আরেকটা যেটা আমার ডিসকাস করার ছিল, রিসেন্ট একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে যে একজন ক্লেম করেছেন বাকি ইমিটেশন জুয়েলারির সঙ্গে আমাদের কালার ম্যাচ করছে না। বারবার কেউ ইমিটেশন জুয়েলারির সঙ্গে কিন্তু বৃষ্ণির কালার ম্যাচ করতে যেও না। বৃষ্ণি থেকে মানুষ কেনাকাটাটাই এই জন্য করে যাতে সোনার সঙ্গে কালারটা ম্যাচ করে, ইমিটেশন বলে বোঝা না যায়। তো সেখানে যদি তুমি অন্য ব্র্যান্ডের ধরো, আমাকে 2-3টে ব্র্যান্ডও বললো একজন যে কিনেছেন, তো সেই ব্র্যান্ডের কিন্তু কোনোদিনই কালার ম্যাচ করতো না। খুব রিনাউন্ড ব্র্যান্ড, খুবই মার্কেটে প্রচলিত নাম, এক কথায় সবাই চেনে সেরকম ব্র্যান্ড এটা, কিন্তু তাদের কোয়ালিটি খারাপ হয় না বা কালারের লং লাস্টিং এর ব্যাপারটা খারাপ হয় না, কিন্তু তাদের কালার টোনটা কিন্তু সোনার সঙ্গে ম্যাচ করে না। সেই জন্যই আজকে তোমরা বৃষ্ণিকে পছন্দ করো। এরপর যদি ঘুরে ফিরে এটাকে ইমিটেশনের সঙ্গে ম্যাচ করাতে যাও তাহলে খুব মুশকিল। আর নেক্সট হচ্ছে, বারবার আমি যেটা বলি, 22 ক্যারেট হলমার্ক জুয়েলারির সঙ্গে কালার টোন ম্যাচ করবে। 22 ক্যারেট হলমার্ক জুয়েলারি, ঠিক আছে, না হচ্ছে 18 ক্যারেটের জুয়েলারি, না আমি বলছি যে ওল্ড কোনো মানে যে আমাদের মা ঠাকুমাদের আমলেও তো যে কালেকশনগুলো হতো, আমরা তো বিয়ের সময় সব মিক্স করে পড়ি, তো সেই কালেকশনের সঙ্গেও কিন্তু ম্যাচ করবে না। কারণ তখন আর প্রথমত কেডিএমের সোনার কালার একরকম ছিল, আর এখন হলমার্ক জুয়েলারি কালার একরকম। আরেকটা জিনিস খেয়াল রাখবে, স্টেট ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ একটা জিনিস ভ্যারি করে, সেটা হচ্ছে খাদ। কোথাও হচ্ছে কপারকে খাদ হিসেবে ইউজ করা হয় সোনাতে, কোথাও দস্তাকে। তো যেখানে দস্তাতে ইউজ করা হয় খাদ হিসেবে দস্তাকে, সেখানে হচ্ছে, এটা আমি পেছন দিক দিয়ে পড়ে ফেলেছি ভুলে, আচ্ছা সেখানে না কালারটা একটু হোয়াইটিশ হয় সোনার, আর যেখানে কপার ইউজ করা হয় সেখানে রেডিশ হয়। তো এই ভিডিওটাও একটা আমি একবার আমার স্টেটাসে আমি শেয়ার করেছিলাম যে সোনাও ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, ইভেন ব্র্যান্ড টু ব্র্যান্ড কেন, নিজস্ব ব্র্যান্ডেই এখন সোনা তো প্রচন্ড এক্সপেরিমেন্ট করছে, এই কালার ওই কালার, তো নিজস্ব ব্র্যান্ডেও দেখবে এই কিছু কালেকশন এই কালারে, তো এই কিছু কালেকশন এই কালারে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। তো আমরা যেটা হয় যে 22 হলমার্ক জুয়েলারির যে বেসিক যে কালারটা বলতে আমাদের মাথায় আসে সোনা, সেই কালারটা মেনটেন হয়। রেড আন্ডারটোনেও আমাদের কাজ হয়, তবে ইয়েলো আন্ডারটোনেও কাজ হয়, কিন্তু দুটোই খুব বেসিক কালার। দুটোকে তুমি যখন একসঙ্গে পরবে, তুমি যদি এইভাবে না দেখো দুটো টোন পার্থক্য করতে পারবে না। কোনোটা এক্সট্রিম রেডিশ আসে, তখন সেটা তোমরা নিজেরাও দেখে বুঝতে পারো, আর আমরা নাহলে মেনশন করে দিই। সেগুলো কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে বা এতে সেই এক্সট্রিম জিনিসগুলো পাবে না, কারণ ওগুলো যেহেতু তো তোমাদেরকে আমরা বোঝাতে পারছি না, তো ওগুলো আমাদের সবসময় স্টোরেই থাকে যাতে আমরা বলে বা বুঝিয়ে সেল করতে পারি। তো ওটাও কালার, বাট এরকম হয়। অ্যান্টিক পলিশ প্রথমত বৃষ্ণিতে হয় না, কোনো ধরনের অ্যান্টিক পলিশে কাজ হয় না। তোমরা কোনো কালেকশন দেখেও ভাবছো সেটাও হচ্ছে অ্যান্টিক পলিশ, কিন্তু নয়। যে এই যে জুয়েলারিটা, এগুলো তোমরা মার্কেটে অ্যান্টিক পলিশে পাবে, আমাদের কাছে কিন্তু
আমাদের কাছে কিন্তু সোনার যে পলিশ বলতে যেটা মাথায় আসে সেই পলিশেই প্রত্যেকটা জুয়েলারি সেল হয়, কারণ এখনো অবধি আমাদের 90% ক্লায়েন্ট কিন্তু এই পলিশটাই চাইছে। এটা ইজিলি সবকিছু জুয়েলারির সঙ্গে পরা যায়। আমরা কখনো এটাও ক্লেম করছি না যে আপনি এটা সোনা বলে চালিয়ে দিন, কেউ ধরতে পারবে না, না সেটা ফরজারি। আমি সবসময় বলি, এক দুজন ক্লায়েন্ট এটাও আমাকে আস্ক করে যে এটা আমি সোনা বললে বাড়িতে বাড়ির সবাইকে আমি রিলেটিভদের সোনা বলতে চাই, কেউ ধরতে পারবে না তো? একদম ধরতে পারবে চিনলে। তাহলে সোনা চলে গেল কোথায় 1.15, এটার দাম অ্যাটলিস্ট 50,000 টাকা ভরি হওয়া উচিত ছিল যদি চালিয়ে দিতে পারি সোনা বলে। সেটা তো নয়, এটা এন্ড অফ দ্য ডে কস্টিউম জুয়েলারি, এটা সোনার সঙ্গে ব্লেন্ড হবে, আপনাকে একটা প্রিমিয়াম লুক দেবে, সোনার মতো লুক দেবে। সোনা হয়ে যেতে পারবে না কোনোদিন, ঠিক আছে? সোনা কোনোদিন হতে পারবে না, যেটা সোনা সেটাই সোনা। তো যারা কিনেছেন তারা জানেন যে কিভাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই যে আমি পরেছি নোয়াটা, আর এইটা দেখুন কালার টোন ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে? দুটো কালার টোন সেম, তাও এটা অনেক বছর পুরনো সোনা, এটার মধ্যে একটু ফিনিশে আপনারা শাইন পাবেন এই ছিলে কাটাগুলো, কারণ এটা নিউ, আর এটা অনেক বছর একটা আমি পরে থাকানো। কিন্তু এটাই এবার যদি কাউকে আমি বলি এটা সোনা, সে ভালো করে দেখলে নাড়লে বুঝলে অবশ্যই বুঝতে পারবে। সোনার একটা আলাদা সূক্ষ্মতা থাকে, সেটা মানুষ হাতে ঘেটে নেড়ে অবশ্যই বুঝতে পারবে। তো সেটা কেউ এক্সপেকটেশন রাখবেন না যে আমি এটা সোনা বলে চালাবো। ম্যাক্সিমামই মানুষ রাখে না, তবুও যে এক দুজন যদি ভাবেন, বা এরকম যেহেতু আমাদের কাছে কমপ্লেন এসেছে যে সে সোনা বলে এটা হচ্ছে না আর কি, তো সেটা চেষ্টা করবেন না, সেটা হবে না, সেটা একমাত্র সোনাটাই সোনা হবে। ঠিক আছে, আমি এবার নেক্সট কালেকশনে যাই। নেক্সট দেখাবো আজকে তোমাদের একটা সীতাহার, দুটো সীতাহার মনে হয়, আরেকটা কি আছে সীতাহার, হ্যাঁ ও কানটানাটা দেখাবো বলে ভুলে গেছি, কানটানাটা পড়েছি। মানে এত বছরের এক্সপিরিয়েন্সে এটা আমার নতুন হলো যে অন্য ইমিটেশনের জুয়েলারির সঙ্গে ম্যাচ করছে না। কি মুশকিল, সোনার সঙ্গে ম্যাচ করছে না সেটা সমস্যা নয়, অন্য ইমিটেশন জুয়েলারির সঙ্গে কেন ম্যাচ করছে না? আমি বাকি জায়গা থেকে কিনেছি, করবে না। আচ্ছা, এইটা হচ্ছে কানটানা, যেটা আমি পরেছি, একটা এই দিক থেকে পরেছি, সেটাই দেখো এরকম টাইপের 3 লেয়ারে ফিনিশটা যাচ্ছে। ওকে, মানে 3টে লাইনে রয়েছে। এই 3 লাইনেরটা সবসময় খুব ডিমান্ডে থাকে। এটার প্রাইস আছে 1200। তার আচ্ছা এগুলো পরে ঠিক করবো, আগে আমি দেখিয়ে দিই। 1200 পেয়ার যাচ্ছে, ঠিক আছে? 1200 পেয়ার এটার যাচ্ছে, এগুলো পেয়ারই যাবে 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তোমার এরকম বল ড্রপ, দুটো এরকম কাজল পাতা টাইপের ডিজাইন, দুটো বা তিনটে করে করে মিডিলে একটা করে করে বল, পুরোটাই এইভাবে যাচ্ছে। আর এগুলো কালারে একটু স্টিফ হয়ে আছে, এগুলো তোমাদেরকে আমরা যখন দেব এগুলো সফট করে, এগুলো এই যে একটু করে ভাঙতে হয়, ভেঙে ভেঙে ঠিক হয়ে যাবে। এগুলো আমরা তোমাদেরকে ঠিক করে দেব, ঠিক আছে? এইটা আমি পরেছি এখন। এরপর আমি কি দেখাবো ভাবছি, হাতটা দেখা। আর আজকে আমি দাঁড়িয়ে আছি বলে এটা এত নিচে হয়ে গেছে, আমি এখানে সব কাটে দিয়েছি। বলো, আমাকে একটু সময় দাও, আমি পড়ি, না পড়লে আমি তোমাদেরকেও ভালো করে বোঝাতে পারবো না। দিদি ব্রোচ দেখাবে না গো? ব্রোচ আমি আজকে দেখাচ্ছি না। ব্রোচ আমাদের ওয়েবসাইটে দেখো BRWCH, ব্রোচের না সেগমেন্ট নেই, তো BRWCH করে ব্রোচটা সার্চ করো, পেয়ে যাবে, ঠিক আছে? ব্রোচটা অনেকেই আমাদের ওয়েবসাইটে খুঁজে পান না, আই থিঙ্ক সেগমেন্টটা নেই আর কি আলাদা করে বাকিগুলোর মতো। তো BRWCH ব্রোচ বলে সার্চ করো, পেয়ে যাবে। আমার এগুলো কোথায় ট্যাসেলগুলো? হ্যাঁ, কানটানাটা 1200 ম্যাম, 1200 কানটানা প্রাইস 1200। একটু সরু চোকার আজকে নেই ম্যাম, আমি এরপর একটা স্লিকের ওপরেই নেকলেস দেখাবো। শেষ আমি আংটি পরতে ভুলে গেছি, মনে করে করেও ভুলে গেছি। এটা একটা দুর্দান্ত সীতাহার, যেটা ব্রাইডদের জন্য পারফেক্ট, এক কথায় পারফেক্ট। পরলেই ভালো লাগবে, এই ঝালর প্যাটার্নের ফল। আর যে কোনো টাইপের জুয়েলারির সঙ্গে যাবে। যারা একটু বেশি কাভারেজে বেশ ভরাট একটা সীতাহার চাইছো, তারা এটা নিতেই পারো। কোথায় গেল?
অনেক গরম লাগছে। ওটা না 30-এ দেওয়া আছে, 28-এ করে দাও। ফ্যান মোড কেন করেছো? হ্যাঁ নেকলেস আছে। এই আংটিটা খুব সুন্দর, খুব সুন্দর আংটিটা, অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমি দেখাচ্ছি, আংটিটা আগে দেখাই। এটা ভীষণ সুন্দর, আর এটার সঙ্গে নিতে চাইলে অনেকটাই ম্যাচ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গোল টাইপের আংটি হাতে পরলেই ভালো লাগে। মিডিয়াম সাইজ রয়েছে। প্রাইস যাচ্ছে এটার 500, প্রাইস যাচ্ছে 500। এটা হচ্ছে আংটিটা, ঠিক আছে? এটা যাচ্ছে আংটি, অ্যাডজাস্টেবল। তোমরা আস্তে আস্তে করে বাড়িতে ছোট বড় যেটা প্রয়োজন করে নেবে, সবাই করতে পারবে। খুব সফট হয়, কপার তো ভীষণ সফট, অ্যাডজাস্টেবল। প্রাইস যাচ্ছে 500, 500। প্রাইস যাচ্ছে 500। কাভারেজ এইটা আসছে। এটা তোমরা যে কোনো তোমাদের সোনার জুয়েলারির সঙ্গে পরো, তাতেও যাবে। এই ডিজাইনগুলো সবসময় যায়। আচ্ছা, এবারে যে আমি সীতাহারটা পরেছি, এটার প্রাইস যাবে 2800। সীতাহারের প্রাইস যাবে 2800। এইটা যাচ্ছে সীতাহারটা। এটার বেল্টের যে খামিটা, সেটাও খুব সুন্দর মিনেকারিতে ডিজাইন করা। বেল্টের যে খামিগুলো তো খুব নর্মাল ডিজাইন থাকে, তো এটা সেটাও খুব সুন্দর করে ডিজাইন করা, ঠিক আছে? এই যাচ্ছে হচ্ছে ডিজাইন। প্রাইস যাচ্ছে 2800, 2800। একদম যাদের জানুয়ারি মাসে বিয়ে বাড়ি বা বিয়ে, তারা এইটা আর কি বলে নেকলেস, এগুলো অবশ্যই নিয়ে রাখো, পরলেই ভীষণ সুন্দর লাগবে। আর তোমরা অবভিয়াসলি আমার মতো শাড়ি তো পরবে না, আমার মতো শাড়ি পরলে হালকা গয়না পরতে হবে। একদম তোমরা কাতান পরছো, কাঞ্জিভারম পরছো, সবকিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে। হ্যাঁ, এখন ব্রোকেট কাঞ্জিভারম ভীষণ ইন। যারা পরছো 4300 ট্রাই করতে পারো। ব্রোকেট কাঞ্জিভারম মোটামুটি স্ট্যান্ডার্ড আমি জানি 14,000 অ্যারাউন্ড থেকে স্টার্টিং হয়, আপ টু তো প্রচুর অবধি হতে পারে। তো ওই শাড়ির সঙ্গে পরার জন্য এরকম একটা জুয়েলারি প্রয়োজন। এরকম জুয়েলারি পরো, দুর্দান্ত দেখতে লাগবে। প্রাইস যাচ্ছে এটা 2800, 2800, ঠিক আছে? এই সীতাহারটার প্রাইস আছে 2800। আর কানের দুল এই যে কাভারেজ, প্রত্যেকটা কপার, প্রচন্ড লাইট ওয়েট। তোমরা ওয়েট নিয়ে কিন্তু একদম ওয়েট ফ্রি থাকবে, কোনোটাই ওয়েট বেশি নয়। আচ্ছা, নেক্সট কালেকশন দেখাচ্ছি। কানের দুল বেরিয়েছে একটা, হ্যাঁ 2000। দেখি এটার সঙ্গে পরলে কেমন লাগে, তাহলে পরবো। হ্যাঁ, ভালো লাগছে, পরি। আমি এর সঙ্গে এবারে একটা নেকলেসও পরে তোমাদের দেখাচ্ছি। লহরি আরেকটা কালেকশনটা কি আছে সেটাই আমি ভুলে গেছি। হ্যাঁ, আরেকটা আই থিঙ্ক লহরি আছে। হ্যাঁ, রাইট রাইট, আরেকটা লহরি আছে। আমি মানে ভুলেই গেছি যে কালেকশনটাই কি আছে। আরেকটা যেটা দেখাবো সেটা লহরি। এই মিনেকারিগুলো না প্রচন্ড কালার আসে, লাইট থাকে তো অনেকটা বেশি, তো সেই জন্য কালারটা খুব বেশি থাকে। তোমরা হচ্ছে হাতে পেলে এত চকচকে ব্যাপারটা থাকবে না মিনেকারিগুলো। আচ্ছা, এইটা তোমরা চোকার বা হচ্ছে নেকলেস দুভাবেই পরতে পারবে। একদম সফট লক লক প্যাটার্নে তৈরি, তো ওই জন্য যেভাবে হোক ক্যারি করতে পারবে। এগুলো ফিটিং নিয়ে কোনো ইস্যু হয় না। যাদের কলার বোন একটা ভীষণ ইস্যু হয়, কোনো নেকলেস বসতে চায় না, তারা এই ধরনের নেকলেসগুলো পরবে, বসে যাবে। আচ্ছা, এইটা পরেছি নেকলেসটা, যেটার প্রাইস যাচ্ছে 2000। নেকলেস এইটা প্রাইস আছে 2000। আমি বুঝিয়ে দিই, যেটা তোমরা অরেঞ্জিশ অনেকটা টোনটা দেখছো, অ্যাকচুয়ালি এটা ইয়েলো গোল্ড টাইপের। এত মানে কি বলবো, এত ভাইব্রেন্ট নয় রংটা, ঠিক আছে? আর এইটা কানের দুল, আর বাকিটা মারুনে রয়েছে। মারুন আর ভেতরে যে ইয়েলো গোল্ড কালারটা হয় ওটাই রয়েছে। হ্যাঁ, একটু অরেঞ্জিশ আসছে আভাটা, বাট এরকম মানে ক্যামেরায় এক্সট্রিম অরেঞ্জ লাগছে। এই যাচ্ছে জিনিসটা, পুরোটাই সফট আইটেম। মিনেকারি যারা কালেকশন পছন্দ করো তাদের ভালো লাগবে। এবারে কালারটা ঠিকঠাক লাগছে, দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি। এই যাচ্ছে পাতের কাজ এইভাবে, আর এইটা যাচ্ছে ইয়ারপিস। এই যাচ্ছে ইয়ারপিসটা। প্রাইস যাচ্ছে এটার এইটা এরকম কাভারেজ 2000। প্রাইস যাচ্ছে 2000। আর এটা তো খুব সুন্দর যাচ্ছে। তো এইভাবে তোমরা কম্বো করে নিতে পারো, চাইলে কম্বো করে নিতে পারো। এই দুটো একসঙ্গে সিরিয়াসলি ভালো লাগছে। যে কোনো কেউ বিয়ে বাড়িতেও এটা পরে যেতে পারো তোমরা, সেই টাইপের কালেকশন। আচ্ছা,
নেক্সট দেখাই লহরি, তারপরে দেখাবো পেন্ডেন্ট সেট। দাঁড়াও, লহরিটা ঠিক আছে কিনা দেখতে হবে। এই সীতাহারের ভেতরের কাজটা আমি একটু বুঝিয়ে দিই। পুরো তার জালি ছিঁড়ি 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 করে একটা কাজ থাকে, বাইরে এইভাবে পাতের কাজে থাকে। তুমি আরেকটা ঠিক করে দাও তো, না একটা না। আর আমাদের গড়িয়াহাট শোরুম কিন্তু 11:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমি 8টা এই জন্যই বলছি, তোমরা গুগলে টাইমিংটা 8:30, ঠিক আছে 8:30 পাবে। 8:30 আমাদের রেজিস্টার ক্লোজ হয়। তোমরা তো আর 8:25 এসে 5 মিনিটে কোনো মতেই গয়না পছন্দ করে কিনতে পারবে না। আমি মিনিমাম টাইম ধরি ওটা 8টা, তার থেকেও বেশি হতে পারে, সেটা ঠিক আছে। বাট তোমরা যদি ঢোকো 8:20 বা 8:25, আমরা কিন্তু তখন অ্যাটেন্ড করতে পারি না কোনো মতেই। হ্যাঁ, তোমার একটা খোপার কাটা নেওয়ার আছে বা একটা আংটি নেওয়ার আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি ব্রাইডাল অনেক কিছু নেওয়ার থাকে বা অ্যাটলিস্ট কোনো সীতাহার নেওয়ার আছে বা একটা নেকলেস পছন্দ করতে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে আমাদের পক্ষে তখন অ্যাটেন্ড করা পসিবল হয় না। কারণ আমি যখন বলি যে এখন আর অ্যাটেন্ড করা সম্ভব নয়, অনেকেই বলেন যে আপনাদের 8:30টায় ক্লোজ। একদম আমরাও বলি যে ঠিক আছে 8:30টায় ক্লোজ, আমরা জানি 8:25 যদি ঢোকো 8:30টার জায়গায় আমি 15টা অবধি হার্ডলি টাইম দিতে পারবো। তারপরে কিন্তু মানে কোনোভাবেই সম্ভব নয়। আমি এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট এই জন্যই করছি, কারণ সবার না 9 আওয়ার্সের একটা ডিউটি থাকে প্রত্যেকে। এখানে তোমরা সবাইকে যারা মোটামুটি আসছো চিনে গেছো, মধুমিতা, সঙ্গীতা, পল্লবী, সৌমিতা দি, তিয়াশা, সবার 9 আওয়ার্সের ডিউটি থাকে। 9 ঘন্টা না, একটা হিউজ টাইম। দাঁড়াও এর মধ্যে যেটা আছে বের করছি, যে রয়ে গেছে এর মধ্যে। তারপরে বুঝতেই পেরেছো সবাই যেহেতু মেয়ে, তো প্রত্যেকের বাড়ি থেকে আসার আগে প্রচুর কাজ থাকে ওদের। এইটুকু আজকে যেটা আমরা সবাই জানি যে একটা শোরুমে এই কাজে মানুষ তো ওইভাবে হেল্পিং হ্যান্ড তো আমাদের সবার পক্ষে পসিবল হয় না বাড়িতে সেটা অ্যাফোর্ড করা। তো ওরা সবাই রান্না করে কাজ বাজ করে বাচ্চাকে ক্রেসে রেখে, যার বাচ্চা আছে বা যার বাচ্চা নেই তার তো ক্রেসের ব্যাপার থাকলো না, রেখে আসে। আবার বাড়ি যাওয়ার সময় ওরা কিন্তু কেউ বাজার করে, কেউ হচ্ছে বাচ্চাকে ক্রেস থেকে নিয়ে বাড়ি যায়। তো আরো যাতায়াত মিলে কলকাতার জ্যাম বা সবাই অবগত এই ব্যাপারে। ওদের জার্নি মিলে আরো 2 ঘন্টা টাইম বা 1.5 ঘন্টাই ধরলাম, আমি কম করেই ধরি যদি, টাইম লেগে যায়। তো এইটুকু আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদের জন্য নয়, আমাদেরও আপনাদের অ্যাটেন্ড করলে ব্যবসা হবে, আমাদের ব্যবসা হবে, তাতে অসুবিধে নেই। কিন্তু ওদের কথা ভেবেই আমরা জিনিসটাকে টাইমটা শিডিউলটা মেনটেন করার চেষ্টা করি। কারণ স্পেশালি আরো মেয়ে বলে বাড়িতেও একটা রেস্ট্রিকশন থাকে যে কাজে করছে ঠিক আছে, কিন্তু টাইমে বাড়িটা পৌঁছতে হবে। কারো কারো বাচ্চারা বা ফ্যামিলিও ওয়েট করে থাকে যে এলে রান্না বান্না হবে, তারপরে হচ্ছে বাকি সংসারের মানে প্রচুর দায়িত্ব। নিশ্চয়ই যারা আমাদের ভিউয়ার্স তারাও জানেন যে বাড়ি থেকে বেরোনোর আগে বা পরে মেয়েদের প্রচুর দায়িত্ব থাকে। তো সেই জন্যেই যেহেতু ওদের মোটামুটি 11 ঘন্টার মতো একটা বাইরেই শিডিউল থাকে, বাকি তো ঘুম খাওয়া আর বাকি এত কাজ, ওদেরকে না ছুটাছুটি করতে হয় জাস্ট সকাল থেকে। তো এইটুকুই বলি যে আপনারা টাইমে আসুন, আমরাও তাহলে ধৈর্য ধরে দেখাবো। ওরাও যাওয়ার সময় এমন তাড়াহুড়ো করে যে তখন কিছু হয়তো ভুল আছে, জিনিসটা ভুল করে দেখিয়ে দিল, তাড়াহুড়ো চলছে মাথায়, বাড়ি বেরোতে হবে তাড়াহুড়ো করে, নাহলে বাড়িতে এই সমস্যা ওই সমস্যা হবে। তো সময় নিয়ে আসুন, আমরা ধৈর্য ধরে দেখাবো। আপনারা যারা ব্রাইডাল নেবেন 3 to 4 আওয়ার্স হাতে নিয়ে আসবেন। আমাদের জিনিস যখন এখানে এসে দেখান, আপনারা দেখেন, তো অনেকেরই কি হয় না, এত জিনিস দেখে মনে হয় যে ভেবেছিলাম এটাও কি দেখে নেবো, ওটা হবে, ওটা কোনো ব্যাপার না, তোমরা সময় নিয়ে এসো। ব্রাইডরা যারা ভাবছো টাইরাটিকলি নথ একটুখানি, সবাই 3 to 4 আওয়ার্স টাইম নিয়ে আসবে। আমি দেখেছি ওটা লেগেই যায়, একটা একটা করে সিলেক্ট করে দেখতে দেখতে। আর এগুলো না তাড়াহুড়ো করে কেনার জিনিসই নয়, এটা তো গ্রসারির জিনিস নয় যে দাও ওই 1 কেজি চাল দাও 2 কেজি ডাল দাও, হবে না। এটা হচ্ছে তোমাকে বসে বসে নিজের সঙ্গে কোনটা মানাচ্ছে দেখতে হবে।
তো এটা টাইম টেকিং, এতে কোনো ডাউট নেই, আমারও টাইম লাগবে, তোমারও টাইম লাগবে, সবার লাগবে, বাট সেই সময়টা নিয়ে এসো। আর যেটা বললাম 8টার মধ্যে এসো, তাহলেই হলো। আচ্ছা, এইটা আমি লহরিটা পরেছি, লহরিটাও খুব সুন্দর যাচ্ছে নেকলেসের সঙ্গে। প্রাইস যাচ্ছে এটার 2400, 2400। ম্যাম নর্থ ইস্ট সাইজকে এক্সচেঞ্জ করা যায় ওয়েবসাইটে, যদি সাইজ প্রবলেম হয়। একটু ওয়েবসাইটটা ওপেন করলেই না আপনারা দেখবেন একটা হোয়াটসঅ্যাপ অপশন আসছে, ওটাতে গিয়ে আপনি বিল সহ আপনার নর্থটার ফটো সহ একবার কোয়েরি করে নিন। ওয়েবসাইটের রুলস আর লাইভের রুলস একটু ডিফারেন্ট, ওটা জয়িতা দিয়ে আপনাকে গাইড করে দেবে। আপনি ওয়েবসাইট খুললেই একটা লোগো পাবেন হোয়াটসঅ্যাপের, ওটাই ডিরেক্ট ঢুকে চ্যাট করুন। আচ্ছা, এই যাচ্ছে হচ্ছে লহরাটা, প্রাইস যাচ্ছে এটা 2400। একদিকে এরকম সুন্দর 3টে থাকে কাজ আছে, বাকি কাজ নেই। ওয়ান সাইড লহরা, তোমরা ব্রাইড থেকে শুরু করে ব্রাইডের মা সবাই ক্যারি করতে পারবে। ওয়ান সাইড লহরাটা একটুখানি বয়সেও পরা যায়, ভালো লাগে। আর এটার যেরকম ডিজাইন, যেহেতু ফুল মোটিভ নেই, মিনেকারি নেই, সবাই কিন্তু খুব সুন্দর ক্যারি করতে পারবে। আর কানের দুলটা কি মিষ্টি দেখো, ছোট্টর মধ্যে ঝোলা, হালকা, খুব মিষ্টি দুলটা। প্রাইস যাচ্ছে 2400, 2400। আর রিজনেবলও, ভীষণ রিজনেবল এটা, 2400। লহরাকে ধৈর্য ধরে পরবে, এইভাবে পরবে। আর আমি দেখি অনেকে লহরাকে এইভাবে পরে, ঠিক এই দড়িটা দেখা যাচ্ছে, এই লহরা তোমাদের জড়াবেই জড়াবে, এই এত ঝুলিয়ে পড়লে জড়াবেই। এই জায়গায় রেখে যদি পরো কখনো জড়াবে না, একটু তুলে পড়বে, ঠিক আছে। ব্রাইডদের ব্যাপারটা আলাদা, ব্রাইডদের তো লেয়ার বাই লেয়ার নেকলেস আছে, সেক্ষেত্রে আলাদা, এটাও চেপে থাকে সুন্দর। কিন্তু যারা বিয়ে বাড়ি যাচ্ছ শুধু লহরা পরছো, একটু চেপে পড়বে, না হলে আমি দেখেছি লহরা পেঁচিয়ে যায় ফটো যখন পাই, কিন্তু লহরা পেঁচাবে না তোমরা যদি একটুখানি ঠিক করে পড়ো। কারণ আমার জুয়েলারির এক্সপিরিয়েন্স বলতে পারো, আমি প্রচুর জুয়েলারি পরেছি, ক্যারি করেছি, শুধু যখন পরছো কলকাতা স্টোরের অ্যাড্রেস হচ্ছে গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে, বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে রাস্তাটা যেতে, সেটা যেতে ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড, বাজার কলকাতা এমবাজারের ঠিক উল্টো দিকের লেন হিন্দুস্তান রোড। আপনারা জাস্ট গড়িয়াহাটের সিগন্যাল থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, 2 to 4 মিনিট, ঠিক আছে, ওয়াকিং ডিস্টেন্সেই। আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কালীঘাট, কালীঘাট মেট্রো থেকে আপনাদেরকে আগে গড়িয়াহাট মোড়ে আসতে হবে। আপনারা অটোতে উঠে আর কিচ্ছু বলবেন না, শুধু বলবেন গড়িয়াহাট মোড়ে নামবো, তাহলে আপনাকে একদম গড়িয়াহাট মোড়ে নামাবে, না হলে অনেক আগে পরে নামিয়ে দিতে পারে। গড়িয়াহাট মোড়ে নেমে আমাকে কলও করে নিতে পারেন। আচ্ছা, 8370854069 এটা হচ্ছে বুকিং নাম্বারও, আর এটা গড়িয়াহাট শোরুমের নাম্বারও। এরপরে তোমরা নেমেও আমাকে কল করে নিতে পারো। অনেকেই সিঙ্গি পার্ক চেনো, তো সিঙ্গি পার্কে ঢোকার জন্য যে তোমরা লেনটাই ঢোকো, ওটাকে ডুভাল লেন বলে, তার জাস্ট আগের লেনটাই ঢুকতে হবে, ঠিক আছে। তোমরা মোড় থেকে যদি সিঙ্গি পার্কের দিকে যাচ্ছ, গড়িয়াহাটের মোড় থেকে, তো সিঙ্গি পার্কে ঢোকার জন্য তোমরা যেই লেনটাই ঢোকো তার আগের লেনটাই ঢুকতে হবে, মানে ওই লেনটারও আগের লেনটায়, একদম কাছে, ঠিক আছে। বাজার কলকাতা এমবাজারের ঠিক উল্টো দিকের লেনে। চলো, আচ্ছা, শুধু পড়লে এইভাবে পড়বে, কখনো তোমাদের লহরি জড়াবে না, এইভাবে ঘাড়ের কাছে এই পয়েন্টটা থাকতে হবে, না হলে লহরি জড়াবে। চলো, নেক্সট রয়েছে একটা খুব সুন্দর লকেট, দেখিয়ে দিই। দিদি স্মল ফিঙ্গার রিং আর আজকে নেই ম্যাম। আর আমাদের বলে দিই, ফিঙ্গার রিংটা খুব স্মলে কিন্তু সেভাবে ম্যানুফ্যাকচার হয় না, একটুখানি বড় সাইজ থেকেই হয়। গিনি রিং নেই, গিনি রিং হাতের কাছে নেই। আচ্ছা, এই হচ্ছে পেন্ডেন্ট, খুব সুন্দর, খুব স্মার্ট দেখতে। এবার কানের দুলটাও দেখিয়ে দিই। হালকার উপর কান। আর আজকে এটা লাস্ট কালেকশন দেখাচ্ছি, আর কিছু নেই ম্যাম, আজকের লাস্ট কালেকশন এটাই। আবার নেক্সট লাইভে যদি যা নিউ আসে, যদি আসে কান দেখাবো, যদি না আসে তাহলে দেখাতে পারবো না। যদি নিউ আসে দেখাবো, বাকি হচ্ছে ওয়েবসাইটে তোমরা রেগুলার যে কালেকশনগুলো পেয়ে যাবে, সেগুলো ওয়েবসাইটে পাবে আমাদের।
আর এছাড়া আমাদের স্টোর ভিজিট করো, আমাদের স্টোর কোন কোন জায়গায় রয়েছে সেটা একবার আমি বলে দিই সবাইকে। আমি লাইভ করছি আপাতত গড়িয়াহাট স্টোর থেকে, কলকাতা গড়িয়াহাট। এছাড়া আমাদেরকে পেয়ে যাবে তোমরা মেন হচ্ছে আমাদের যেটা হাব, যেখান থেকে তোমাদের সব ডিসপ্যাচ হয়। তোমরা ভারতবর্ষের যে কোনো কোনায় বসে অর্ডার করো বা ভারতবর্ষের বাইরে থেকে অর্ডার করো, ডিসপ্যাচ হয় আমাদের অশোকনগর মেদিনীপুর শোরুম থেকে, যেটা আমাদের স্টার্ট আপ অশোকনগর মেদিনীপুর শোরুম। এছাড়া মেদিনীপুরে আরো একটা আমাদের কেরানীতলায় রয়েছে ফ্র্যাঞ্চাইজি, যেখানে তোমরা দোলাদিকে পেয়ে যাবে। আর এছাড়া রয়েছে হচ্ছে হলদিয়াতে, যেখানে তোমরা পমিদিকে পাবে, আসানসোলে পাবে অলিভাদিকে, আর সোনাদিকে পাবে শিলিগুড়িতে, আর বন্দিতা দিকে পাবে কল্যাণীতে, কল্যাণী আমাদের হোম বেসড ফ্র্যাঞ্চাইজি, আর বেলদাতে সবুজপল্লীতে পেয়ে যাবে লিপিদিকে। ঠিক আছে, ভুলে যাইনি, সবগুলো বলেছি তাই তো। আর কলকাতা গড়িয়াহাটে আমাকে পেয়ে যাবে। আর মিদনাপুর কি বলে অশোকনগরে তোমরা বর্ষাদিকে পাবে, কিন্তু একটু বর্ষাদিকে কল করে যাবে। যদি বর্ষাদির সঙ্গে বর্ষাদির গাইডেন্সে তোমরা কিনতে চাও, বর্ষাদিকে অবশ্যই কল করে যাবে। আচ্ছা, এই হচ্ছে পেন্ডেন্ট সেট যেটা আমি পরেছি, প্রাইস আছে 1400, 1400, 1400। এই যে এখান থেকে হচ্ছে তোমরা এই থ্রেডটাকে পরে, এটা তোমরা আরো টাইট করেও পরতে পারো, এইভাবে আমি পরেছি আর কি, আন্দাজে পরেছি। এই যাবে জিনিসটা, খুব স্মার্ট লাগে। এরকম একটা ছোট্ট পেন্ডেন্ট না, যখন কোনো অকেশন হয় বেশি সাজা যায় না বা শাড়িটা খুব স্লিক পরতে চাইছি, এর সঙ্গে তো বাড়ি গয়না যাচ্ছে না, তখন এরকম একটা পেন্ডেন্ট সেট পরে সুন্দরভাবে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসা যায়। তো পেন্ডেন্ট সেট জিনিসটাই সেগমেন্টে এই জন্য প্রচন্ড ডিমান্ডিং। প্রাইস আছে 1400, 1400। আর শিপিং চার্জটা বলা হয়নি, বলে দিচ্ছি। 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি থাকে। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। যে কোনোটাতে আপনারা বুক করতে পারেন। শুধু সিওডি যারা অর্ডার করছেন তাদেরকে বলবো কনফার্ম হয়ে আপনারা বুকিং করুন। বাড়িতে অর্ডার করার পর আপনারা 15 ডেজ একই অ্যাড্রেসে আছেন, সেই অবস্থায় আপনারা অর্ডারটা প্লেস করুন। 15 ডেজ আমাদের লাগে না, কিন্তু আসাম বা মিজোরাম কোনো কোনো এক দুটো জায়গায় লেগে যেতে পারে, কোনো কারণে আটকে গেল ট্রাক বা কিছু হলো। তো সেই জন্য বলবো একই অ্যাড্রেসে অ্যাটলিস্ট আপনি 15 ডেজ আছেন, বা আপনার প্রোডাক্ট ইস্যু হলো, আমরা পিক আপ করাবো, সেগুলো তো টাইম টেকিং প্রসিডিওর। অ্যাটলিস্ট 15 ডেজ আছেন, সেই অবস্থায় আপনারা অর্ডারটা প্লেস করুন। ঠিক আছে। আর ওপেনিং ভিডিও ইজ আ ম্যান্ডেটারি। ওপেনিং ভিডিও সব সময় আপনাদেরকে করতে হবে, শুধু বৃষ্টি বলে নয়। আপনারা যে কোনো জায়গা থেকে শাড়ি কিনছেন, এই জুয়েলারি কিনছেন, যা কিছু কেনাকাটা করছেন, ওপেনিং ভিডিও অবশ্যই রাখবেন। সেটা কিন্তু আমাদের ওপর শুধু ট্রাস্ট রাখলে হবে না যে পায়েল তো ঠিক করেই পাঠাবেন, না ভাইয়া, কুরিয়ার ব্রেকেজ হতে পারে, চুরি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা ক্লেম করার জন্য আপনাকে ওপেনিং ভিডিও সেই সময় শেয়ার করতে হবে। আমি সীতাহার এত সুন্দর কাস্টমাইজ করে দিয়েছো, এতটা সুন্দর ফিনিশ আর সেম টু সেম ডিজাইন আসবে ভাবিনি, শুধু তোমার সাথে দেখা হলো না। বর্ষাদি তোমার পুরো ডিমান্ড যেটা করেছো বর্ষাদি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, অন্য কোনো দিন এসো, দেখা হয়ে যাবে, আর সেটা ব্যাপার না। আর এটার জন্য পুরো থ্যাঙ্কসটা প্রাপ্য হচ্ছে বর্ষাদির। বর্ষাদিকে তোমরা কাস্টমাইজেশন গুলো কেউ দিলে আমি বর্ষাদিরই নাম্বার দিই, ডিরেক্ট পাঠিও যদি পসিবল হয়। অবশ্যই ডিজাইন গুলো একটুখানি ডিপেন্ড করে যে মার্কেট ডিমান্ড থাকবে কতটা কি, সেই ওয়াইজই বানানো হয়। সব ক্ষেত্রে কাস্টমাইজেশন প্রতিটা জিনিসের হয় না, তবে যেটা পসিবল হবে এক্সিকিউশনটা আনা যাবে, সেক্ষেত্রে করিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এটা লাস্ট কালেকশন আজকে 1400। বুকিং প্রসিডিওর বলে দিয়েছি। শিপিং 1500 থেকে ফ্রি। বিলো 1500 অর্ডার ভ্যালু হলে 60 রুপিস, আর বিলো 500 অর্ডার ভ্যালু হলে 100 রুপিস। ঠিক আছে। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটোতেই সেম, শিপিংটা সেম। মানে তুমি 1400 দিয়ে নিচ্ছ, প্রিপেড করলেও 1460 পে করবে, ক্যাশ অন ডেলিভারিতেও 1460 পে করবে। তোমার যে ফেসিলিটিটা সুবিধে সেই ফেসিলিটিতে তুমি বুক করো। আমাদের ভায়া ডিটিডিসি আর delivery.com এ যায়। এই দুটো সার্ভিসই যদি কারণ না থাকে ইনফর্ম করতে পারো, সেক্ষেত্রে একটু মুশকিল হবে আর কি ডিসপ্যাচ করা। চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো করে কাটাও, ঘোরাফেরা করো, আর এইভাবে কেনাকাটা করো। চলো, টাটা।